হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ অল অ্যাট ওয়ান্স বাই অতসী থেকে। আমি অতসী। আজকে আবার নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ। অনেক দিন বাদে ব্লগ বানাচ্ছি, কারণ মাঝখানে তো মেয়ের পরীক্ষা চলছিল এতদিন ধরে, সেই জন্য কিছু করতে পারিনি। আর চলুন দেখাই আজকে কী করছি, সারাদিন কী করব না করব সব কিছুই দেখাবো। এখন যাব মেয়েকে আনতে, কিন্তু মেয়েকে আনতে যাওয়ার আগে আরেক জায়গায় একটু ঢু মারবো। সেটা কোথায় যাচ্ছি তো আমার সাথে থাকলেই জানতে পারবেন। এখন বাজে হচ্ছে 12টা 15। তো 1টা 40-এও ছুটি, কিন্তু ভেবেছিলাম আরেকটু আগে বেরোবো, কিন্তু পরিবেশের অবস্থাটা একটু দেখাই। অঝোর ধারায় বৃষ্টি শুরু হয়েছে। দেখতেই পাচ্ছেন না রাস্তার কী অবস্থা এখন, মারাত্মক বৃষ্টি হচ্ছে। আর আজকে আমি প্রথম পুজোর শপিং করতে বেরোচ্ছি, এই ছোটোখাটো দিয়েই, কারণ মেয়ের শপিং হবে না এখন। মেয়ের নিজের পছন্দ আছে, সে নিজের মতন করে পছন্দ করে জিনিস কিনবে। তো ভেবেছিলাম একটু তাড়াতাড়ি বেরোবো, এমন বৃষ্টি হচ্ছে। দেখা যাক কখন বৃষ্টি থামে, আদৌ যেতে পারি কিনা। এত বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে না আর আগে তাড়াতাড়ি বেরোতে পারবো। সেই জন্য একদম খাওয়া দাওয়া করেই বেরোই ভাবছি। তাই সোজা রান্নাঘরে এসে ভাতটা বেড়ে নিলাম। আজকে বেশি কিছু খাবো না, রান্না যদিও অনেক হয়েছে, কিন্তু বেরোনোর আগে খাওয়া দাওয়া করে গেলে মনে হয় যে খাবারটা একটু হালকা খাওয়াই ভালো, কারণ বেরিয়ে তাহলে আর কষ্ট হবে না। অনেকটা ঘুরতে হবে, গুনগুনকে নিয়ে তারপরে আবার কেনাকাটি করতে হবে, তাহলে ভারী খাবার খেয়ে নিলে আর ঘোরার এনার্জিটা থাকে। স্কুল থেকে রিসিভ করে চলে এলাম ধর্মতলার মোড়ে, মানে চৌরঙ্গির মোড়ে ভি মার্টে। এখানে রিজনেবল দামে রেগুলার ওয়্যারের জামা কাপড় যথেষ্ট ভালো পাওয়া যায়। তবে পার্টি ওয়্যার এখানে বলবো না খুব ভালো আছে বলে। রেগুলার ওয়্যার বা ক্যাজুয়াল হিসেবে যদি কেনাকাটি করতে যাওয়ার কথা ভাবেন তাহলে ভি মার্ট যথেষ্ট ভালো। আর রেগুলার ওয়্যারের জামা কাপড়ই কিন্তু আমাদের বেশি লাগে। এই যে কয়েকটা জিনিস নিয়ে এবার খুঁজছি কোথায় আছে ট্রায়াল রুম। একবার এদিক যাচ্ছি আর একবার ওদিক যাচ্ছি, কিন্তু এখনও খুঁজে পাইনি কোথায় ট্রায়াল রুমটা আছে। আরেকটা প্যান্ট পছন্দ হয়েছিল, সেটা কিন্তু আমার কোমরে হলো না, কারণ এখন তো আর সেই কোমর নেই, এখন কামড়া হয়ে গেছে। যাই হোক, যেটা পেলাম সেটাই নিয়ে নিলাম। আর সাথে দেখলাম কয়েকটা টপগুলো বেশ সুন্দর, এখানে সুতির ওপরে আছে, বেশ ভালো লাগলো। এখান থেকে এই টপটাও নিলাম, আরও কয়েকটা জিনিস নিয়েছি। আর যেগুলো নিলাম সেগুলো সবই কটনের ওপরে, কারণ সবসময় পরার জন্য কটনেরটাই ভীষণ কমফোর্টেবল হয়ে যায়। চলো, আমাদের কেনাকাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। ও আরেকটা কথা বলে দিই, এখানে কিন্তু ক্যামেরা একদম অ্যালাউ না। কেন জানি না, আমাকে বোধহয় দেখতে পাইনি, সেই জন্য এতক্ষণ পর্যন্ত বলেনি। কিন্তু যখন বিলিং সেন্টারে বিলিং করতে গেলাম তখন আমাকে দেখে বললেন যে এখানে কিন্তু ক্যামেরা অ্যালাউ না ম্যাডাম। কিন্তু আর কিছু করার নেই, আমার তো ক্যামেরা করা হয়েই গেছে। চলো এবার গিয়ে বিলিংটা করে নিই। মেয়েকে স্কুল থেকে নিয়ে কেনাকাটি করে সব চলে এসেছি। এবার এত বৃষ্টি হচ্ছে সকাল থেকে, আজকে স্কুল থেকে বেরোনোর সময় পায়ের জুতো সব ভিজে গেছে। সেই জন্য ওনার দেবীর এখন সেবা চলছে, পায়ে একটু হট শেক দিয়ে দিচ্ছি। আজকে কেনাকাটি করলাম, আমি প্রথমেই বলেছিলাম যে গুনগুনকে আনতে যাওয়ার আগে কেনাকাটিটা করতে যাব, কিন্তু সেটা হয়ে ওঠেনি। কেন, এত বৃষ্টি হচ্ছে আজকে সকাল থেকে, এত বৃষ্টি হচ্ছে আর বেরোনোরই সুযোগ পাইনি। তারপরে যখন একটু বৃষ্টিটা কমলো, গুনগুনকে স্কুল থেকে নিয়ে তারপরে একটু টুকটাক কেনাকাটি করেছি। পুজোর সেরকম কিছু নয়, কিন্তু ক্যাজুয়াল কিছু জামা কাপড় কিছু কিনেছি, যেগুলো রেগুলার ওয়্যার হিসেবে পরা যায়। এবার হবে, আজকে আবার শুক্রবার, আজকে আমাদের গানের ক্লাস থাকে, কিন্তু আজকে গানের ক্লাসটাতে যাওয়া হবে না। কেন, এই বৃষ্টির জন্য দুটো ক্লাসই, আমার আর গুনগুনের দুটো ক্লাসই অনলাইন করে দিয়েছে। এখন গুনগুন আর আমি দুজনেই অনলাইন ক্লাস করব। আচ্ছা গুনগুন, পরীক্ষা তো আজকে শেষ হয়ে গেল, তাহলে এবার কি করবি? আজকে পরীক্ষা শেষ তো, সিনেমা দেখবো, এই করবো, মুভি দেখবি? আমিও দেখবো তোর সাথে মুভি। তো ঠিক করেছিল যে যেদিন শেষ হবে, পরীক্ষা শেষ হবে, সেদিনকে ওকে মুভি দেখতে দিতে হবে। দেখা যাক কি মুভি দেখে। উনি শেকটা নিয়ে কি আরাম লাগছে পাটা একটু? সন্ধেবেলা রাত্রিবেলা দেখি একটা মুভি দেখার ইচ্ছা আছে,
কি মুভি দেখবো এখনো ঠিক করিনি। কি মুভি দেখবি আজকে? ইয়ে জাবানি হ্যায় দিওয়ানি। তাহলে ইয়ে জাবানি হ্যায় দিওয়ানি বইটা বেশ ভালো, মিষ্টি একটা মুভি। দেখবো, আমিও দুজনে মিলেই বসে দেখবো। আগে অনলাইন ক্লাসটা একটু করে নেবো, তারপরে দেখবো। বসে গেছে গুনগুন অনলাইন ক্লাসে। ওর খুব ইচ্ছে ছিল আজকে 2 সপ্তাহ পর আবার ক্লাসে যাবে, কিন্তু যাই হোক কিছু তো করার নেই। বৃষ্টি যদি হয় আমাদের হাতে কিছুই থাকে না। গুনগুনের পরে বসলাম আমি। শুক্রবার শনিবার ওই ক্লাসটাতে না যেতে পারলে মনটা খুব খারাপ হয়ে যায়, কিন্তু গিয়ে না করতে পারলেও আমাদের অনলাইন ক্লাস কিন্তু চালু থাকে সব সময়। ব্যাস, এবার হলো আমাদের মুভি টাইম। গুনগুন তো ঠিকই করে রেখেছিল যে ও ইয়ে জাবানি হ্যায় দিওয়ানি দেখবে, তো আমিও ওর সাথে দেখতে বসে গেলাম। আর এখন চলছে সেই মোস্ট পপুলার গান, घर वालों को भी बादशाह है बोल बाल के आया दिल्ली वाली গার্লফ্রেন্ড छोड़ छाड़ के। আর এই গানটা চললেই মনে হয় নাচতে শুরু করে দেবে। এখন আমি আর গুনগুন দুজনে মিলে বসে কি সিনেমা দেখছি? ইয়ে জাবানি হ্যায় দিওয়ানি। তো আমরা এখন ইয়ে জাবানি হ্যায় দিওয়ানি একটু এনজয় করি। আর আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। সো বাই বাই, গুড নাইট। সবাই ভালো থাকবেন, সবাই সাথে থাকবেন। অল অ্যাট ওয়ান্স বাই অতসীকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।